আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময়ও আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রীবৃন্দ। আজকে আমি অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের বন্ড ভ্যালুয়েশন অর্থাৎ বন্ডের মূল্যায়নের যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি প্রত্যেকটা অঙ্ক করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমেই আমি সকল ছাত্রীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ক্লাস শুরু করছি। প্রথমে দেখো, যে অঙ্কটা আমি করব যে বন্ডের মূল্যায়ন, আমি একটা অঙ্ক ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। দ্য ফেস ভ্যালু অফ দ্য বন্ড 2000 টাকা, কুপন রেট 13%, ডিসকাউন্টিং রেট 15% অ্যান্ড ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড। এটা তোমাদেরকে 2013 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষাতে এসেছিল। এই অঙ্কটা খুবই কমন অঙ্ক, আসলে এই টাইপের অঙ্কগুলোই তোমাদেরকে বেশি আসবে এবং হয়তো বা সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসবে। তো প্রথমেই আমি শুরু করছি আমার অঙ্ক। প্রথমে বন্ড ভ্যালুয়েশনের যে অঙ্কটা করতে হলে আমাদের করতে হবে, উই নো দ্যাট আমরা সহজেই সূত্রটা লিখে ফেললাম। এখন সূত্রের মান বসাই। সূত্রের মানে প্রথমে দেওয়া আছে ফেস ভ্যালু। ফেস ভ্যালুর সমান সমান 2000 টাকা। ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা আমাদেরকে বের করতে হবে। এই 2000 টাকা পূরণ কত পার্সেন্ট দেওয়া আছে? কুপন রেট 13%। আমরা 13% লিখব। এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করলে হয় 260 টাকা। তারপরে দেওয়া আছে আয় মানে ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্টিং রেট যেটা বলে 15%। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তারপরে দেওয়া আছে n সমান সমান 7 ইয়ার। আর একটা দেওয়া আছে MV মানে ম্যাচুরিটি পিরিয়ড। তো সূত্রটা খুব সহজে আমরা লিখে ফেললাম। তারপরে আমরা মানগুলোও লিখে ফেললাম। এখন আমরা অঙ্কের মান বসাবো। ইন্টারেস্ট রেট দেওয়া আছে 260 পূরণ 1 - 1
ওয়ান প্লাস আয়ের মান দেওয়া আছে 15 টু দি পাওয়ার এন, এনের মান দেওয়া আছে 7, নিচে 15 প্লাস 2000 1 প্লাস 15 টু দি পাওয়ার 7। খুব সহজেই আমরা এই মানগুলো বসিয়ে ফেললাম। এখন এই মানগুলো আমরা এখন ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এটার সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদেরকে এই ক্লাসেও সুন্দর মতো দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, এবং তোমরা অনেকেই পারো। তো 260 পূরণ এই মানটা করার পরে আসে হলো 1-0-3-7-5-9-3-7। এইটুক করার পরে আমার এই মানটা আসলো। আসার পরে নিচে যা আছে তাই লিখলাম, প্লাস 2000 2.66 এই মানটা থেকে এই মানটা চলে আসে। এখন পরবর্তী ধাপে আমরা এখন এইটার সমাধানটা করার চেষ্টা করি। 260 পূরণ এইটার সমাধান সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করলে আসে 4.1604 প্লাস এই মান এটার সাথে করলে 751.879। এখন এই দুইটা গুণ করব, এটা যোগ করব, তাহলে আমাদের এই বর্ণের মূল্যটা বেড়ে যাবে। তো এই দুটো গুণ করার পরে আমরা পাই 1081.704 প্লাস যা আছে তাই 751.879 সমান সমান 1-8-3-3.58 অ্যান্সার। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই বর্ণের মূল্যটা বের করে ফেললাম। 1-8-3-58 অর্থাৎ এই অঙ্কটার যে আমরা বর্ণের মূল্যটা নির্ণয় করলাম সূত্রের সাহায্যে, তাতে অ্যান্সারটা খুব সহজেই আমাদের বেরিয়ে আসবে। তোমরা একটু অঙ্কটা ভালো করে দেখো। আমার অঙ্কটা করা শেষ, আমি পরবর্তী অঙ্ক চলে যাব। আমরা এখন 2 নম্বরের যে সূত্রটা ছিল সেই সূত্রের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা হলো জিরো কুপন বন্ডের। দেখো একটু লেখা দেখো, এ জিরো কুপন বন্ড অফ টাকা 3000 has been issued for 15 years of its required rate of return 9%. Find out the value of the bond. অর্থাৎ আমাদেরকে এখন জিরো কুপন মানে শূন্য কুপন বন্ডের মূল্য বের করতে হবে। তো আমি সূত্রটা শুরু করি। উই নো দ্যাট
এমভি অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু আছে 3000 টাকা। ইন্টারেস্ট রেট আছে 9%। এন আছে 15। ইয়ার। তাহলে আমরা সহজে এখন মান বসাই। সায়েন্টিফিক ক্যালকুলেটর করার পরে আমরা সহজেই এর মানটা পাব। দেখো খুব সহজেই একটা অঙ্ক। এই অঙ্কটা যদি আসে তোমাদেরকে 4 মার্কের যে কোশ্চেনে আসে সেই 4 মার্কের কোশ্চেনে চলে আসবে। খুব সহজ একটা অঙ্ক, তোমরা একটু ভালো করে দেখো। আমরা এখন পারপোচিয়াল বন্ড মানে অসীম বন্ডের যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে 3 নাম্বার সূত্রটা দিয়ে একটা অঙ্ক করব। খুব সহজ একটা অঙ্ক। এটা আসলে তোমাদেরকে 4 মার্কের আসতে পারে, অথবা 1 মার্কের যে কোশ্চেনটা আছে সেখানে ওই বোর্ডের বন্ধুটা আসতে পারে। তো আমরা লিখি উই নো দ্যাট, আমরা জানি যে খুব সহজেই আমরা সূত্রটা লিখলাম। এখানে আই সমান সমান হলো ইন্টারেস্ট রেট বা কুপন রেট যেটা দেওয়া আছে সেটা 200 টাকা, আর রেট অফ রিটার্ন আছে 12%। আয় ছোট হাতের। খুব সহজেই আমরা এটার মানটা বসাই, সূত্রটা লিখে ফেললাম। এখন মানটা বসাই। দেখলা খুবই সহজ। এটা 1 মার্ক অথবা 4 মার্কের জন্য তোমাদের আসতে পারে, কখনো ঘাবড়াবো না পরীক্ষার সময়। খুব সহজ অঙ্ক, তোমরা একটু দেখো। আমি এখন সূত্রের যে 4 নাম্বার অঙ্কটা ছিল, যে YTM এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং এই একটা অঙ্ক করে দেব। অঙ্কটা আগে দেখো। এক্স বন্ড হুইচ ইজ কারেন্টলি সেলস ফর টাকা 12,000 has a 30% interest rate and the টাকা 11,100 per value pays interest annually and has 10 years to maturity. Calculate the YTM অর্থাৎ yield to maturity যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে YTM এর সূত্রটা আমরা লিখি। আমরা জানি YTM এর সূত্রটা খুবই সহজ।
খুব সহজেই এই অঙ্কটা আমি সূত্রটা লিখে ফেললাম। তো সূত্রের এই মানগুলো আগে বসায় দেখাই। অর্থাৎ এমবি সমান সমান হলো ম্যাচুরিটি ভ্যালু, যা তোমাদেরকে আমি পূর্ববর্তী ক্লাসে বলে দিয়েছিলাম। এমবি সমান সমান আছে তাহলে আমরা এখন এই সূত্র থেকে মানটা বসাব। মানটা বসাই। মানটা বসানোর আগে আমাকে অবশ্যই আয়ের মানটা বের করে নিতে হবে। তাহলে আয়ের মানটা বের করি। আয়ের মানটা বের করার হলো এই ম্যাচুরিটি পূরণ এই রেটটা। এমবি সমান আসছে 1100 গুণন 30%। এই 30% বের হয় 143। তো প্রথমেই আয়ের মানটা আমি বের করে নেই। 143 সমান সমান এমবি আছে 1100 1200 মাইনাস এনের মূল্য আছে 10। নিচে অনুরূপভাবেই এমভি আছে 1100 যোগ 1200। খুব সহজ। তো সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা করার পরে পাই 143 মাইনাস 10। এটার সমাধান করার পরে আমরা পাবো -10। আর নিচেরটা সমাধান করার পরে পাবো 1150 পূরণ 100। তাহলে আমরা এইটুক সমাধান করে খুব সহজে যে রেটটা পাবো সেটা হলো 11.57%। অর্থাৎ ইল টু ম্যাচুরিটির যে অঙ্কটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হলো 11.75%। আর ইল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে আয়ের হার অবশ্যই শতকরায় হবে। আমি বারবার বলতেছি, এই আয়ের হারের সময় শতকরা হবে, বন্ডের মূল্যের সময় টাকায় হবে, আর এই ইল টু ম্যাচুরিটির সময় অবশ্যই এই পার্সেন্টেজে হবে। তোমরা একটু অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এখন তোমাদেরকে একটা 10 মার্কের অঙ্ক খুব ভালো মতো বোঝাই দিচ্ছি। এই অঙ্কগুলো তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই টাইপের অঙ্কগুলোই আসবে। তো তোমরা অঙ্কটা আগে বুঝো। ওয়াই বন্ড হ্যাজ 8 years and 9% annual coupon bond which a par value of taka 1000 and the sell value 1140 at the present bond
born at the present born sales market is 1100 and find out YTM, current yield and capital gain or loss. এই তিনটা যখন থাকবে তখন তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা। তোমাদের সুবিধার্থে আমি এই অঙ্কটা ভালো মতো করাবো এবং বুঝিয়ে দেব। প্রথমে আমাকে বের করতে হবে YTM। আমি একটু আগে দেখাইলাম YTM, আবারও দেখাই দিতেছি তোমাদেরকে। YTM অর্থাৎ yield to maturity ইন্টারেস্ট সমান সমান RV অথবা SV দুটোই হতে পারে, এই দুটো একই অর্থ প্রকাশ করে। তো তোমাদেরকে সুবিধার থেকে আমি যখন লিখে দিয়েছিলাম তখন SV লিখেছিলাম, তাহলে SV লিখলাম। SV সমান সমান N SB প্লাস NSB সমান সমান N পূরণ। খুব সহজেই সূত্রটা আমি লিখে ফেললাম। তো আমি এখন এটার মান লিখব। FB সমান সমান 100 টাকা, তারপর আছে হলো SB সেলস ভ্যালু আছে হলো 1000 টাকা, NSB 1100 টাকা, N সমান সমান ইয়ার সমান সমান 8 ইয়ার, I সমান সমান 100 পূরণ 9% সমান সমান 90 টাকা। দেখো আমরা ফেস ভ্যালুতে দেওয়া আছে, ফেস ভ্যালু যেটা আছে এসবি সেটাই দেওয়া আছে। NSB নেট সেলস ভ্যালু বা সেলস ভ্যালু হলো 1100 দেওয়া আছে। নেট সেলস ভ্যালু মানে অর্থাৎ যেটা আমি বিক্রি করেছিলাম সেটা দেওয়া আছে। আইতে দেওয়া আছে হলো 9%, দেখো এখানে 9% দেওয়া আছে, এর দেওয়া আছে 8, সবই দেওয়া আছে। আমরা এখন এটার মান বসাবো। 90 যোগ SB 1000 মাইনাস 1100 ডিভাইডেড বাই আছে হলো 8 পূরণ 100, এটা তো একই। 1000 যোগ 1100 2। তো খুব সহজেই আমরা এই মান বসালাম। এখন ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ করলে আমরা খুব সহজেই এর সমাধান পেয়ে যাব। 90 মাইনাস এটার সমাধান করলে হয় -12.5, নিচে আসে হলো 1050 পুরো 100। তো এইটার সমাধান করলে আমরা পাই 7.38%। খুব সহজেই পেয়ে গেলাম। তোমরা দেখলাম 7.38%, অর্থাৎ YTM আমাদেরকে শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ধাপে যাব কারেন্ট ইল্ড। তোমরা 1 মিনিট একটু দেখো, তোমরা 1 মিনিট দেখো। তো তোমরা এখন আমি এই দ্বিতীয়টা কারেন্ট ইল্ডের সূত্রটা একটু করব। এই কারেন্ট ইল্ডের সূত্রটা খুবই সহজ একটা সূত্র, তোমরা সহজেই এই অঙ্কটা করতে পারবা।
নাম্বার বি, কারেন্ট ইল্ড। তোমরা খুব সহজে দেখলা কারেন্ট ইল্ডের সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু, অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে কত, 90 টাকা। 90 টাকা, নেট সেলস ভ্যালু দেওয়া আছে 1100 টাকা। তাহলে এটা দিয়ে বের করলে আমি যে পাই, অর্থাৎ 8.19%। খুব সহজেই আমি কিন্তু বি নাম্বারে কারেন্ট ইল্ডটা বের করে ফেললাম মাত্র দুটো লাইনে। আইতে দেওয়া আছে 90 টাকা, আর হলো নেট সেলস ভ্যালু দেওয়া আছে 1100 টাকা, অর্থাৎ কারেন্ট ইল্ডের সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই নেট সেলভেজ ভ্যালু। মনে থাকবে তোমাদের? দেখো একটু, তোমরা একটু ভালো করে দেখো অঙ্কটা। তো আমার বি নাম্বারটা শেষ, এখন আমি সি নাম্বারটা বের করব। সি নাম্বারটা হলো ক্যাপিটাল গেইন অর লস, অর্থাৎ এই বন্ড থেকে আমার কি লাভ হলো এবং না লস হলো। দেখো সি নাম্বারে ক্যাপিটাল গেইন অর লস, ক্যাপিটাল গেইন অর লস, এটার সূত্রটা আমি নিচে লিখে দিয়েছি। অর্থাৎ এটার সূত্র হলো YTM মাইনাস কারেন্ট ইল্ড বা CY। ইল্ড টু ম্যাচুরিটির থেকে কারেন্ট ইল্ড আমি যখন বাদ দেব তখন এই সূত্রটা তোমাদেরকে চলে আসবে। আমরা সর্বপ্রথম যে ইল্ড টু ম্যাচুরিটি, যে এই নাম্বারের যে অঙ্কটা করেছিলাম, একটু লক্ষ্য রাখো, সেটা থেকে মান বেড়েছিল আমাদেরকে 7.38 মাইনাস CY, মানে কারেন্ট ইল্ড যা বের হয়েছে তা হলো 8.18। 8.18 একটু লক্ষ্য রাখো। এখন এই দুটা আমি যদি যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি -0.80। অর্থাৎ আমি আমার এই বন্ড থেকে আমার লাভ হলো না লস হলো, তাহলে এখানে দেখা যাচ্ছে এই বন্ড থেকে আমার লসই হয়ে গেছে। কারণ আমার ইল্ড টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তিতে আয়ের হার যে হবে আর কারেন্ট ইল্ড যা আছে তার চেয়ে বেশি আছে। অর্থাৎ আমি এই বন্ডটাতে বিনিয়োগ করে প্রাতিষ্ঠানিকভাবে বা আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা ক্ষতির সম্মুখীন হলাম। কী পরিমাণ সম্মুখীন হলাম? এই 0.80% আমি আমার এই বন্ড থেকে ক্ষতির সম্মুখীন হলাম। কারণ আমার ইল্ড টু ম্যাচুরিটি বা একটা বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার যে আছে তা যদি এই কারেন্ট ইল্ড মানে চলতি আয় আমি বাদ দেওয়ার পরে যা থাকবে তাই হলো ক্যাপিটাল গেইন বা মূলধন লস অথবা লাভ। তার মানে আমি এই বন্ডের থেকে লসের সম্মুখীন হলাম। তোমরা একটু 1 মিনিট একটু দেখো, অঙ্কটা একটু বুঝো। দেখো লাস্টের ফিনিশিং।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রীরা এবং দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্রীরা, তোমরা এতক্ষণে যে আলোচনা আমি করলাম তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবা অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। তো সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দদের। সবাইকে আমি আমার সালাম এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার এই লেকচারটা এখনই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। করোনা মহামারীতে যেন আল্লাহ সকলকেই সুস্থ সবল রাখে, এই জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, ভালো থেকো।